গরুর মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছেন, এভাবে রেসিপিগুলো করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি রেসিপিগুলো শেয়ার করেছি। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি গুঁড়া মরিচগুলো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো সব কিছুই আমি একটুখানি এক চামচ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লইটা মাছ। লইটা মাছটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট ঢেকে রেখে দেওয়ার পরে এখন দেখেন একদম নরম হয়ে গেছে। তো মাঝখানের কাঁটাগুলো আমি কিন্তু উঠিয়ে ফেলে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে এই ভর্তাটা বানিয়ে নেব। এই ভর্তাটা বানানো সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজা। তো দেখতে পাচ্ছেন আমার দুটো অলরেডি হয়ে গেছে। এখন আমি রান্না করব প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি দিয়ে দেব 3টা মাছের মাথা। মাথাগুলো খুব বেশি বড় সাইজের না, মাঝারি সাইজের মাছের মাথা। তো আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। ভেজে রান্না করলে ভালো হয়, না হলে না ভাজলে কিন্তু মাথার একটু গন্ধ আসে। তো যাই হোক, মাথা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আবারও একটু তেল দিয়েছি। এখানে আমি কুচানো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই একটু বেশি বেশি করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব কিছু গোটা মশলা, তেজপাতা দিয়েছি আর এলাচ দিয়েছি। তো কিছু সময় ভেজে নেওয়ার পরে এখানে আমি ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, প্রয়োজনীয় যে মশলাগুলো আছে সব কিছুই কিন্তু আমি দিয়ে দিলাম, শুকনো মরিচ। এখন অল্প একটুখানি পানি দিয়ে এই সবগুলো উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব মুগের ডাল আর মসুর ডাল। এটা কিন্তু আমি আগে থেকে ভেজে তারপরে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম পানি। তো গরম পানিটা দিলে ভালো হয়। তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। তো চলে আসছি আমি 10 মিনিট পরে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই মাছের মাথাগুলো। এভাবে 2-3 রকমের ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর আমি ইলেকট্রিক চুলাতে রান্না করছিলাম। তো রান্না শেষ হতে না হতেই আমার কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল। তো এরপরে আমি লবণ টবণ সব কিছু দেখছিলাম, এর মধ্যে কারেন্ট চলে গেছে। তো আমি আবারও একটু চাল করে নিব পরবর্তীতে যখন কারেন্ট আসে।